আসসালামু আলাইকুম। আলোচনা করছিলাম এইচএসসির আইসিটির চ্যাপ্টার 1 নিয়ে। আজকে আলোচনা করব চ্যাপ্টার 1 এরই আরও একটি টপিকস, যেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এর আগের টপিকসগুলো আপনারা লেকচার 1, 2, 3 এগুলো দেখে আসবেন। আমাদের প্লে লিস্টের চ্যাপ্টার 1 এই প্লে লিস্টের ভিতরে পেয়ে যাবেন। ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটা আসলে প্রথম দিকে যেটা হয়েছিল যে বিভিন্ন বইয়ের ভিতরে দেখা যেত, যেমন সায়েন্স ফিকশন এই ধরনের বইতে, মানে কল্পনা করে একটা কোনো কিছুকে তারা লিখতো। হুম যা দ্য জুডাস ম্যান্ডেলা তে মূলত প্রথম হচ্ছে যে সায়েন্স ফিকশন ছিল, ওইখানে ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আলোচনা করেছিল অ্যান্টনিন আর্চিউট। বাট 1961 সালে প্রথম মর্টন হেলিক তার সেন্সোরামা স্টিমুলেটর নামক যন্ত্রের মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটির আত্মপ্রকাশ করান। এই প্রযুক্তির সাথে কম্পিউটারের কোনো সম্পর্ক ছিল না। 1980 সালের দিকে প্রথম ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে মানুষের সচেতনতা সৃষ্টি হয়। 1984 সালে কম্পিউটার হ্যাকার লেনিয়ার সর্বপ্রথম ক্যালিফোর্নিয়ার ভিপিএল রিসার্চ কর্পোরেশনে এ সংক্রান্ত গবেষণা শুরু করেন। প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। মানে বিষয়টি এরকম যে আপনি একটা বিষয় কল্পনা করছেন, কিন্তু এটা আসলে বাস্তব না, কিন্তু বাস্তবের মতো আপনাকে একটা ফিলিংস দিচ্ছে। আপনি যেমন 3D চশমা যদি পরে থাকেন, দেখা যাবে যে আপনি 3D চশমা পরে যখন মুভিটা দেখবেন, আপনার কাছে মনে হবে যে মুভির ভিতরে আপনি সমস্ত কিছু আপনার আশপাশ দিয়ে এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয়ে গেছে, আপনি মুভির ভিতরে ঢুকে গেছেন, এরকম মনে হবে। ঠিক আছে? তো ভার্চুয়াল রিয়েলিটি মূলত এরকম। আপনি যদি বিদেশে যেয়ে থাকেন, কিছু মিউজিয়াম আছে যেখানে আপনার আশপাশ দিয়ে বাঘ ভাল্লুক ঘুরে বেড়াবে, মনে হবে আপনার কাছে চলে আসছে তারা। হ্যাঁ, এগুলো হচ্ছে সবই ভার্চুয়াল রিয়েলিটি, যা অনুভবে বাস্তবতা কিংবা কল্পবাস্তবতা বলে। ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রিমাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে, এটা হচ্ছে 3 ডাইমেনশনাল ইমেজ তৈরি করা হয়, যার মাধ্যমে মূলত অসম্ভব কাজও করা সম্ভব। হ্যাঁ, ভার্চুয়াল রিয়েলিটি একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ যেখানে ব্যবহারকারী ওই পরিবেশে মগ্ন হয়, বাস্তবের অনুকরণে সৃষ্ট দৃশ্য উপভোগ করে, সেই সাথে বাস্তবের ন্যায় শ্রবণাভূতি এবং দৈহিক ও মানসিক ভাবাবেগ, উত্তেজনা, অনুভূতি প্রভৃতির অভিজ্ঞতা অর্জন করতে পারে। মানে সে বাস্তবে একটা জিনিসকে দেখলে তার যেই ধরনের অনুভূতি কাজ করবে, ভার্চুয়াল রিয়েলিটি ঠিক সেইটা দেওয়ার চেষ্টা করে। ভার্চুয়াল রিয়েলিটিতে মাল্টি সেন্সর হিউম্যান কম্পিউটার ইন্টারসেন্সর সময়ের ব্যবহার অন্তর্ভুক্ত থাকে, যা মানব ব্যবহারকারীকে কি করবে, কম্পিউটার সিমুলেটেড অবজেক্ট স্পেস কার্যক্রম এবং বিশ্বকে একবারে বাস্তবের মতো অভিজ্ঞতা প্রদানে সক্ষম করে তোলে। ভার্চুয়াল রিয়েলিটি হলো সেই প্রযুক্তি যা সৃষ্টি করে ত্রিমাত্রিক বিশ্ব এবং জীবজন্তুর দৃশ্যকে সৃষ্টি করা হয়। এই প্রযুক্তির মাধ্যমে কৃত্রিমভাবে বাস্তব দৃষ্টিগ্রাহ্য জগৎ তৈরি করা হয়, যা উচ্চমাত্রায় তথ্য বিনিময় মাধ্যমে কাজ করে। আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আপনারা যদি জুরাসিক পার্ক মুভিটা দেখে থাকেন, তাহলে দেখবেন ওখানে ডাইনোসরকে যে মুভ করানো হচ্ছে, বড় বড় ডাইনোসর, এগুলো মূলত ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। তারপরে আপনি যদি কিছু এমন বর্তমানে যে বিভিন্ন মুভি হচ্ছে, যেমন এভারটার, এই টাইপসের মুভিগুলোতে কি ভার্চুয়াল রিয়েলিটির কাজ দেখানো হয়েছে। এরপর আপনি যদি 3D সিনেমা হলে বসে 3D মুভি দেখেন, সেই ক্ষেত্রে কি হবে, আপনার ভিতরে একটা ফিলিংস গ্রো আপ হবে, যে আপনি ওইটার যে ঘটনাগুলো ঘটছে, আপনার ফিলিংস গ্রো আপ হবে যে আপনিও সেটা করছেন, ওটার ভিতরে ঢুকে গেছেন, এরকম মনে হবে। হ্যাঁ, ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ তৈরির জন্য কি কি পরিধান করতে হয় দেখুন। ব্যবহারকারীকে মাথায় হেড মাউন্টেড ডিসপ্লে, এটা সাধারণত অনেকে গেমার আছে, তারা গেমস খেলে, এক ধরনের ফাইটিং গেমস। ওইখানে দেখা যায় তার হাতে, তার হচ্ছে মাথায় অনেক ধরনের কিছু যন্ত্রপাতি সেট করে দেয়া হয়, যাতে করে তার কাছে মনে হবে যে সে নিজে ফাইট করতেছে। হ্যাঁ, এরপরে আছে কি, হাতে একটি ডেটা গ্লোভ। আমি যেটা বললাম যে গেমারদের হাতে ডেটা গ্লোভ সেট করে দেওয়া হয়, একটি পূর্ণাঙ্গ বডি স্যুট, চোখে চশমা পরতে হয়। হেডসেটটি চোখ ও কানকে ঢেকে রাখে এবং এটি দ্বারা কোনো দৃশ্য দেখা ও শোনা যায় না।
দেখা ও শোনা যায়, হাতের সাথে সংযুক্ত গ্লোভস দ্বারা প্রয়োজনীয় কমান্ড দেওয়া হয় এবং এটি প্রয়োজনীয় দৃশ্যের অবতারণা অথবা কোনো নির্দিষ্ট কাজের নির্দেশনার কাজ করে থাকে। বিষয়টা এরকম যে ধরুন আপনি একটা গেম খেলছেন, আমি কিন্তু বই থেকে পড়ছি এবং আপনাকে বোঝানোর চেষ্টা করছি। এর কারণ হচ্ছে যে আমি বিষয়টা জানি কিন্তু বইয়ের ভাষাটাও আপনাকে জানতে হবে। যেমন ধরুন আপনি একটা গেমস খেলছেন, ফাইটিং গেমস। এই গেমসে আপনাকে কি করা হবে, হাতে একটা গ্লাভস পরিয়ে দেওয়া হবে, এরপরে কি একটা হেড মাউন্টেড ডিসপ্লে, এরপরে বডি স্যুট এবং চশমা। এটার দ্বারা আপনার অনুভূতি হবে, এই যে দেখুন সামনে এই ছবিটাতে, এখানে দেখুন এই যে ছবিটাতে তার চোখে একটা চশমা পরিয়ে দেওয়া হয়েছে। এরপরে কি করা হয়েছে, তাকে এই যে দেখুন এর মাধ্যমে এই যে তার বডিতে একটা স্যুট পরানো হয়েছে, এই যে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই একটা ড্রেসের কারণে তার ভিতরে একটা অনুভূতি ফিল হবে যে সে এটার রিয়েল কোনো একটা ইমাজিনেশন করতে পারবে সে। এখন ইম্প্যাক্ট অফ ভার্চুয়াল রিয়েলিটি ইন লাইফ, এটার মানে কি, প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাবটা কি। আমাদের যে বাস্তবিক জীবন, এই জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। যেমন দেখুন ভার্চুয়াল রিয়েলিটি গেমস তৈরি, হ্যাঁ, কার চালনা প্রশিক্ষণ, বিমান চালনা প্রশিক্ষণ, ত্রিমাত্রিক গ্রাফিক্স তৈরি, নগর পরিকল্পনা ইত্যাদি। দেখুন অনেক যারা কার রেসার আছে তারা কি করে, তার নিজেদের বাসায় একটা সেট আপ করে নেয় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। এটার দ্বারা সে ওখানে কারের প্রশিক্ষণ করে। তারপর আছে কি বিমান চালক যারা, তারা অনেকেই নিজেদের বাসায় সেট আপ করে বিমান চালকের প্রশিক্ষণ নিচ্ছে। এরপরে আছে কি ত্রিমাত্রিক গ্রাফিক্স তৈরি, ওই যে বললাম যে বিভিন্ন প্রাণীর গ্রাফিক্স তৈরি করছে বা নগর পরিকল্পনার কাজে। আর গেমস তো আপনারা জানেনই যে ভার্চুয়াল রিয়েলিটিতে অনেক গেমস আছে। আমাদের বাংলাদেশে বসুন্ধরাতে বা যমুনা ফিউচার পার্কে মেবি আছে এই ধরনের। আপনার এই গেমসগুলো খেললে আপনার কাছে মনে হবে যে আপনি গেমসের সরাসরি আপনি নিজেই খেলছেন, এরকম মনে হবে, প্লেয়ারটা আপনি নিজে। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ডাক্তারদের প্রশিক্ষণ, চিকিৎসা বিজ্ঞানের অনেক ক্ষেত্রেই আজ ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার হচ্ছে। উন্নত বিশ্বে ডাক্তারদের আধুনিক মানের প্রশিক্ষণ প্রদানে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হচ্ছে। বর্তমানে সার্জিক্যাল প্রশিক্ষণে এমআইএসটি ভার্চুয়াল রিয়েলিটি ল্যাপারোস্কোপিক প্রশিক্ষণ প্রদান করা হয়। এ পদ্ধতিতে কম্পিউটার সিমুলেশন ব্যবহার করে ল্যাপারোস্কোপির পরিচালনার বিভিন্ন কৌশল শেখানো হয়। শিক্ষানবিশ ডাক্তারগণ এর ফলে অত্যন্ত সহজে ও সুবিধাজনক উপায়ে বাস্তবে অপারেশন থিয়েটারে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন। আজকাল রোগীরা সর্বোত্তম চিকিৎসা সেবা প্রত্যাশা করেন। শিক্ষানবিশ সার্জনদের জন্য অভিজ্ঞতা অর্জনের সবচাইতে বড় সুযোগ হলো অভিজ্ঞ কোনো সার্জনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা। এ ধরনের প্রশিক্ষণের জন্য রোগীর প্রয়োজন পড়ে। এসব অপারেশন প্রচুর সময় নেয় আর গুণগত মান বহুলাংশে নির্ভর করে অভিজ্ঞ ডাক্তারদের শিক্ষাগত দক্ষতার উপর। এক্ষেত্রে সার্জন ছাত্ররা ভার্চুয়াল রিয়েলিটিকে মেডিকেল ট্রেনিং টুল হিসেবে যদি ব্যবহার করে, খুব সহজেই সে এটা ব্যবহার করতে পারবে। এর ফলে তারা একেবারে অপারেশন থিয়েটারে রোগীর অপারেশন পরিচালনার মতোই বাস্তবিক অনুভূতি ও অভিজ্ঞতা পেয়ে থাকেন। ফলে যেটা হচ্ছে যে নতুন ডাক্তার তার প্রশিক্ষণটাও অনেক পারফেক্ট হচ্ছে এবং তাকে কোনো রোগীর উপরেই সরাসরি অ্যাপ্লাই করতে হচ্ছে না। ফার্স্টে সে ভার্চুয়াল রিয়েলিটিতে অ্যাপ্লাই করে দেন সে রোগীর উপর অ্যাপ্লাই করতে পারছে। এর ফলে তারা কি করে, একেবারে অপারেশন থিয়েটারে রোগীর অপারেশন পরিচালনার মতোই বাস্তবিক অনুভূতি সে নিতে পারে। পাশাপাশি চিকিৎসা সেবা মানও উন্নত হচ্ছে এবং ভার্চুয়াল অপারেটিং কক্ষে ছাত্ররা কৌশলগত দক্ষতা, অপারেশন ও রোগ সম্পর্কিত তাত্ত্বিক বিষয়াদির সবকিছু সে গ্রহণ করতে পারছে। তাহলে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে যে দেখুন ছবিতে দেখাচ্ছে যে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে সে কিভাবে একটা ডাক্তারকে প্রশিক্ষণ যদি দেওয়া হয় সে কিভাবে ল্যাপারোস্কোপি করবে। ল্যাপারোস্কোপি আপনারা জানেন যে বর্তমানে খুবই জনপ্রিয়তা পেয়েছে। যে প্রথমে একটা ক্যামেরা ইনজেক্ট করা হয় বডির ভিতরে, সেই ক্যামেরা দিয়ে দেখে দেখে আপনার হচ্ছে একটা পাশ দিয়ে আরো একটি এক্সট্রা ছিদ্র করে ওখান থেকে অপারেশনগুলো করা হয়। সাধারণত পাথরের যে মানে বিভিন্ন স্টোনগুলা বের করার জন্য ল্যাপারোস্কোপি খুব বেশি ব্যবহৃত হচ্ছে। কিডনিতে পাথর, হ্যাঁ, বা পিত্তথলিতে পাথর, এই ধরনের ইয়েতে। আচ্ছা, এরপরে আছে কি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আপনার ড্রাইভিং নির্দেশনা বা ড্রাইভিং প্রশিক্ষণ। এখন কি হবে, ড্রাইভিং প্রশিক্ষণের ক্ষেত্রে আপনার একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা থাকবে, সেখানে আপনি বসবেন, স্টিয়ারিং সহ সবকিছু আছে, আপনার চোখে 3D
গ্লাসটা লাগিয়ে দেওয়া হবে, আপনার কানে হেডফোন থাকবে এবং আপনি মনে হবে যে আপনি রিয়েল গাড়ি চালাচ্ছেন। হ্যাঁ, ড্রাইভিং প্রশিক্ষণে আজকাল ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে কি হবে, ভার্চুয়াল ড্রাইভিং শেখা সম্ভব। ড্রাইভিং এর নানা নিয়ম কানুন খুব সহজেই এর ফলে আয়ত্ত করা সম্ভব। স্বল্প মূল্যের মাইক্রো কম্পিউটার প্রযুক্তি সহজলভ্য হয় বিভিন্ন ধরনের ভার্চুয়াল রিয়েলিটি ড্রাইভিং সিমুলেটর উন্নয়ন করা হয়েছে। তার মানে কি, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আপনি ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন। এরপরে কি আছে, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনা। ভার্চুয়াল রিয়েলিটিতে কি হয় যে ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কেও একটা আইডিয়া দেওয়া যেতে পারে। সেটা কি, যান চলাচল নিয়ন্ত্রণে ভার্চুয়াল রিয়েলিটি এখন গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সড়ক, আকাশ, রেল এবং জলপথে চলাচলকারী যানবাহনের পরিচালনায় এখন ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হচ্ছে। ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রতিটি যান চলাচল গুরুত্বপূর্ণ একটি উপাদান। যথাযথ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে চালকগণ যদি তাদের যান চলাচল যান চালনায় পারদর্শী হন, তাহলে ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা সম্ভব হয়। আজকাল সড়ক যানবাহনের আধুনিক চালনা কৌশল হিসেবে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার এক্ষেত্রে এনেছে নতুন মাত্রা। আর সাধারণ চালনা কৌশল থেকে শুরু করে জটিল কৌশলগুলো রপ্ত করা সম্ভব হয়েছে। তার মানে কি, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমরা আমাদের যেই আহ, বিভিন্ন রেলপথ, তারপরে হচ্ছে নদীপথ, আকাশপথ, আমাদের রাস্তার রোডের যে গাড়ি চলাচলগুলো, এগুলোতে আমরা যেন ট্রাফিক সৃষ্টি না হয়, অনেক বেশি জ্যাম না তৈরি হয়, এই জন্য আমরা আগে থেকে ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করে এটাকে অনেকটা আয়ত্ত করে আনতে পারে একজন মানুষ। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ফ্লাইট সিমুলেশনে কি করা যায়, ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, ফ্লাইট সিমুলেশন হলো এমন একটি কাজ যা ভার্চুয়াল রিয়েলিটির কৌশল প্রয়োগ করে বেসরকারি বা সামরিক বিমান চালকদের কোনো ধরনের সত্যিকার উড়োজাহাজ ব্যবহার না করে শুধুমাত্র স্পর্শকাতর কম্পিউটার সিস্টেমের মাধ্যমে বিমান পরিচালনার প্রশিক্ষণ প্রদান করে। উন্নত বিশ্বের বাণিজ্যিক বিমান সংস্থা কিংবা সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে বিমান পরিচালনা প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে আসছে। এজন্য তারা কি করে, ফ্লাইট সিমুলেটর ব্যবহার করা হয়। ফলে বিমান চালকগণ অস্বাভাবিক পরিস্থিতিতে বিমান পরিচালনার নতুন নতুন দক্ষতা উন্নয়ন, নতুন বিমানের ফ্লাইট বৈশিষ্ট্যাবলী আবিষ্কার করতে সক্ষম হন। ফ্লাইট সিমুলেটরের অভ্যন্তরে, যেমন বোয়িং 747 সিমুলেটরে ককপিটের ভেতর কন্ট্রোল প্যানেলটি একেবারে সত্যিকারের বিমানের হুবহু থাকে। ককপিটের ভিতরে সজ্জিত থাকে এক সারি যন্ত্রপাতি, জায়স্টিক, লিভার, সুইচ, বাটন, স্লাইডার প্রভৃতি। চালকের আসনটি মেঝের সাথে যুক্ত থাকে। টেক অফ বা ল্যান্ডিং এর দৃশ্য পর্বে তারা তাদের সিট বেল্ট গুলো বেঁধে নেন। এই যে দেখুন, খুব চমৎকার ভাবে দেখাচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বিমান চালনা প্রশিক্ষণ। জানালা সময়ের বাইরের দিকে স্পর্শ, এক কথায় আমাদের যে ঘটনাগুলো আসলে একটা বিমান চালানোর ক্ষেত্রে ঘটে ককপিটে, ঠিক সেই ঘটনাগুলোই ভার্চুয়াল রিয়েলিটি ক্রিয়েট করে দেবে আপনাকে। হ্যাঁ, এরপরে কি, মহাশূন্য অভিযানে ভার্চুয়াল রিয়েলিটি, এটা খুব বেশি ব্যবহৃত হয় যখন কোনো মহাকাশ যানে আপনার মহাকাশচারীদেরকে পাঠানো হয়, তখন তাদেরকে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ট্রেনিং দেওয়া হয়। যেদিন থেকে মানুষ পৃথিবীর বাইরে পা রাখতে শুরু করলো, ভার্চুয়াল রিয়েলিটিতে কেন ট্রেনিং দেওয়া হয় সেটা একটু আগে বলে নিই। সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে মহাকাশে যাওয়ার পরে অনেকে তার হচ্ছে এই চাপটা নিতে না পেরে অনেকে বমি করে ফেলে, অনেকে স্বাভাবিকভাবে থাকতে পারে না, তাদের শরীরে নানান প্রবলেম ক্রিয়েট হতে পারে। এজন্য আগে থেকে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় 60 দিন, কারো কারো ক্ষেত্রে 50 দিন, এরকম একটা 30 দিন, এরকম বিভিন্ন মেয়াদে ট্রেনিং দেওয়া হয়। তো এখানে কি হয় দেখুন, সেদিন থেকে মহাবিশ্ব জয়ের তীব্র আকাঙ্ক্ষা মানুষের মনে স্থান করে নিল। আর তারপর থেকেই শুরু হলো মহাবিশ্ব জয়ের অভিযান। এই অভিযানের প্রতিটি পর্বেই রয়েছে নানা ধরনের ঝুঁকি। প্রস্তুতি পর্বে নানা গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা, নভোচারীদের কার্যক্রম, নভোযান পরিচালনা সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে প্রশিক্ষণে তাই ভার্চুয়াল রিয়েলিটি বিশেষ স্থান করে নিয়েছে। কাল্পনিক পরিবেশে মহাকাশে গবেষণা পরিচালনার বিষয়গুলো, মহাশূন্যে খাপ খাওয়ানোর মতো বিষয়গুলো পূর্বেই প্রশিক্ষণ নিতে পারছেন নভোচারীগণ। মানে একটা ভার্চুয়াল রিয়েলিটি ক্রিয়েট করে ওখানে তার কিভাবে চলতে হবে এটা সম্পর্কে তাকে আগে থেকে প্রশিক্ষণ দেওয়া হয়। মহাকাশ গবেষণার ক্ষেত্রে বিশ্বের নেতৃস্থানীয় সংস্থা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক্যাল অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন
যেটাকে আমরা নাসা বলি, গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সংস্থাটি তার কার্যক্রমে ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ করে থাকে। কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে মহাকাশের পরিবেশ, সেসব পরিবেশে খাপ খাইয়ে কাজ করার অভিজ্ঞতা, গবেষণা কিভাবে পরিচালনা করতে হবে তা মহাশূন্যে অভিযানের পূর্বেই শিখে নিতে পারেন নভোচারীগণ। এরপরে কি আছে? ইতিহাস ও ঐতিহ্য রক্ষা। ইতিহাস ও ঐতিহ্য রক্ষার জন্য জাদুঘরে ভার্চুয়াল রিয়েলিটি এর প্রয়োগ হচ্ছে, ফলে আগত দর্শনার্থীরা তা দেখে মুগ্ধ হচ্ছে ও বিভিন্ন বিষয় সম্পর্কে বাস্তব ধারণা লাভ করছেন। জাদুঘর কর্তৃপক্ষ কি করছে? বিভিন্ন ঐতিহাসিক বিষয় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে উপস্থাপনার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে থাকেন। তারপরে কি আছে? বিভিন্ন ইমেজ সংরক্ষণ ও দৃশ্য ধারণ। বিভিন্ন সিনেমা তৈরির ক্ষেত্রে আমরা এই ধরনের বিষয়গুলো দেখে থাকি। ঝুঁকিপূর্ণ দৃশ্য ধারণ করতে অ্যানিমেশন করার সময় ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। জনপ্রিয় টেলিভিশন সিরিজ স্টার ট্রেক এর অধিকাংশ দৃশ্য ধারণে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয়েছে। তাছাড়া বায়োমেট্রিক্স পদ্ধতিতে বিভিন্ন ইমেজ শনাক্ত করতে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয়। চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হচ্ছে, একটু আগেই বলা হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বিভিন্ন ধরনের থেরাপি দেওয়া হয়। তাছাড়া অপারেশনের সময় রোগীর অবস্থা পর্যবেক্ষণে বিভিন্ন ধরনের ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হচ্ছে। রোগীর হার্টবিট, তারপরে তার পালস রেট সবকিছু দেখার জন্য। হ্যাঁ, আধুনিক চিকিৎসায় রোগ নির্ণয়ে ভার্চুয়াল রিয়েলিটি খুবই ব্যবহৃত হচ্ছে এবং গেম তৈরিতে। এটা তো যারা গেমার আছেন তাদেরকে আর বলার অপেক্ষা রাখে না। আর আমি জানি যারা এইচএসসি স্টুডেন্ট তারা অনেক গেমস খেলেন এবং আপনারা জানেন যে ভার্চুয়াল রিয়েলিটির সবচেয়ে ভালো প্রয়োগ হচ্ছে গেমসে। গেমস তৈরি করতে ভার্চুয়াল রিয়েলিটির ব্যাপক প্রয়োগ হচ্ছে। বর্তমানে বাজারে প্রচলিত অধিকাংশ গেমসই এই মডেল অনুসরণ করে তৈরি। ভার্চুয়াল স্পোর্টস, ভার্চুয়াল পুলিশ কপ, ভার্চুয়াল এরোস্পেস ইত্যাদি ধরনের গেমসে বর্তমানে ব্যবহৃত হচ্ছে। এই যে দেখুন, তারপর সেনাবাহিনীতে, হ্যাঁ, সেনাবাহিনী, তারপর নগর পরিকল্পনার ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি কি করছে? অস্ত্র চালনার প্রশিক্ষণের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হচ্ছে। শত্রুকে ডিটেক্ট করা বা তার সাথে কিভাবে যুদ্ধ করবে এটা। নগর পরিকল্পনার ক্ষেত্রে কি? যে একটা নগরের কোন জায়গায় কোন জিনিসটা থাকলে ভালো হয়, তারপরে আপনার হচ্ছে ত্রিমাত্রিক একটা ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করে নগরের পরিকল্পনা করা যাচ্ছে বা নকশা প্রণয়ন করা যাচ্ছে কম্পিউটারের মাধ্যমে। হ্যাঁ, যেটাতে আপনি আইডিয়া নিতে পারবেন যে আমার নগরটা এরকম হলে কত সুন্দর দেখা যেত। তারপর কি? সমাজে ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক কিছু প্রভাব আছে। সেটা হচ্ছে কি? ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে ব্যবহৃত সরঞ্জামাদির দাম ও জটিলতা বেশি এবং এই প্রযুক্তিতে ব্যবহৃত সফটওয়্যার বা প্রোগ্রামও খুবই মূল্যবান এবং ব্যয়বহুল। এটা যেহেতু খুবই ব্যয়বহুল, এই জন্য এটা অনেকেই ব্যবহার করতে পারছে না। ভার্চুয়াল রিয়েলিটির ফলে বর্তমান সমাজের মনুষ্যত্বহীনতা বা ডিহিউম্যানাইজেশন ইস্যুটি বৃদ্ধি পাচ্ছে। ভার্চুয়াল রিয়েলিটিতে মানুষ এত বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে বা এত বেশি ব্যস্ত হয়ে যাচ্ছে, যার ফলে তার ভিতরে একজন মানুষের যে কার্যকলাপ বা একটা হিউম্যানের যে বিহেভিয়ার থাকা দরকার, সেই জিনিসটা সে আস্তে আস্তে হারিয়ে ফেলছে। তার আচার আচরণ স্বাভাবিক মানুষের মতো খুব বেশি থাকছে না। আস্তে আস্তে সে ভার্চুয়াল রিয়েলিটির ভিতরে ঢুকে যাচ্ছে। ভার্চুয়াল রিয়েলিটির ফলে মানুষ ইচ্ছে মতো কল্পনার রাজ্যে বিচরণ করতে পারবে। ফলে দেখা যাবে মানুষ বেশিরভাগ সময় কাটাবে কল্পনার জগতে এবং খুব কম সময় থাকবে বাস্তব জগতে। এটা কিন্তু একটা বড় ইম্প্যাক্ট পড়ছে যে সে বেশি বেশি কল্পনার জগতে থেকে যাবে। দেখা যাবে সায়েন্স ফিকশন রিলেটেড বিষয়গুলো তার ব্রেন ক্রিয়েট করতে থাকবে। এইটার আরো বড় হচ্ছে যে অনেক অল্প বয়সী বাচ্চারা দেখা যাচ্ছে যে আপনার হ্যালুসিনেশন ক্রিয়েট করে ফেলে। কিন্তু এভাবে যদি মানুষ কল্পনা বাস্তবের মধ্যে পার্থক্য করতে না পারে, তাহলে পৃথিবীতে চরম অনিশ্চয়তা বিরাজ করবে। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারের ফলে মানুষের চোখের ও শ্রবণ শক্তির ক্ষতি হতে পারে। এখন তোমাদের একটা কাজ দিই আজকে, সেটা হচ্ছে তোমাদের ক্লাসে দুটি দল তৈরি করবে। ভার্চুয়াল রিয়েলিটি ও রিয়েলিটির পক্ষে বিপক্ষে একটি বিতর্কের আয়োজন করবে। এটা দ্বারা তোমাদের এটা সম্পর্কে অনেক ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভার্চুয়াল রিয়েলিটি উপকারিতা এবং অপকারিতা। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। যেহেতু এটা থিওরিটিক্যাল একটি চ্যাপ্টার, থিওরি পড়তে আমার নিজেরও অনেক বোরিং লাগে। আশা করছি যে আপনাদেরও খুব বেশি ভালো লাগছে এমন না, কিন্তু যেহেতু পড়তে হবে, সহজ একটি চ্যাপ্টার, এখান থেকে আপনি অনেক সহজে মার্কস গেইন করতে পারবেন, এই জন্য আমি পড়াচ্ছি। এবং লেখাগুলো অনেক ছোট ছোট, যার কারণে আমার অনেক সময় পড়তে সমস্যা হচ্ছে। আশা করব আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।